আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই। আসলে হাসানুল হক ইনু সাহেব সহ ইনু সাহেবের বিরুদ্ধে আমাদের আজকে এইটা কেসটা সামিং আপের ডেট ছিল। আপনারা জানেন যে ওনারা সাফাই সাক্ষী দিয়েছিলেন, সেই কারণে সামিং আপ করলে এটা আসামি পক্ষ থেকে সাম আপ করতে হয় আগে। তারা আজকে সাম আপ করবার আগে দুইটি অ্যাপ্লিকেশন তারা নিয়ে এসেছিলেন। একটা অ্যাপ্লিকেশন তাদের বক্তব্যটা আমরা ভিতরে খুব বেশি দেখি নাই, তবে তাদের কস্ট টাইটেলে তারা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই মামলাটি আবার তারা পুনঃতদন্ত চান, রিইনভেস্টিগেশন চায়। তো আমরা সেটা অপোজ করেছি, যে আমরা বলেছি যে রিইনভেস্টিগেশনের কোনো বিধান ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে নাই। প্রভিশন আছে ফার্দার ইনভেস্টিগেশনের, তবে রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন আমরা যে নামেই ডাকি না কেন, আসামি পক্ষ থেকে কোনো রিইনভেস্টিগেশন অথবা ফার্দার ইনভেস্টিগেশন চাওয়ার কোনো এখতিয়ার নাই। ফার্দার ইনভেস্টিগেশন হলে সেটাও প্রসিকিউশন চেতে পারে, আর রিইনভেস্টিগেশনের তো কোনো প্রভিশনই নাই। আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তেও নাই। আমাদের আগের যে প্রচলিত আইন আছে যেটা সিআরপিসি, সেখানেও রিইনভেস্টিগেশন বলে কোনো বিষয় নাই। তবে তারা আমাদের রুল 46(1) ক্যাপিটাল এর বিধান অনুযায়ী তারা এই আবেদনটা করেছিলেন। তো সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটা ইনহারেন্ট পাওয়ার আছে, তারা ওই বিষয়টি রেফার করে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন। কিন্তু সেটা যে প্রভিশন, এটা তারা, আমি মনে করি এটা অ্যাপ্লিকেশন ওয়াজ মিসকনসিপ্ট। এর কারণ হচ্ছে যে 46(1)-এ ইনহারেন্ট পাওয়ার নট ইন রেসপেক্ট অফ রিইনভেস্টিগেশন অফ এনি কেস। তো যাই হোক, আমরা এটা বলেছি আর ট্রাইব্যুনাল আমাদের সাথে একমত পোষণ করেছেন, এবং তাদের এই অ্যাপ্লিকেশন মেনটেনেবল নয় বলে, এবং এটা একটা ডিজাইনফুল অ্যাপ্লিকেশন টু প্রলং দি কেস, এই কথাগুলো বলে এটা রিজেক্ট করেছেন। তারা আরও একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে দুইজন সাক্ষীকে তারা রিকল করতে চান। বিষয়টা হচ্ছে তারা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে উল্লেখ করেছেন যে আমরা কিছু কিছু বিষয়, আপনারা সবাই জানেন যে আমাদের দুই একজন প্রসিকিউশন মেম্বারের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, যেটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতোমধ্যে আমরা কাজ করছি। তো সেইটাকে তারা ইস্যু করে, যদিও হাসানুল হক ইনু সাহেবের কেসের সাথে ওইগুলোর কোনো সম্পর্কই নাই, তারা একটা ভিন্ন ইস্যুকে নিয়ে এসে তারা আবার দুইজন সাক্ষীকে রিকল করে তারা জেরা করার একটা আবেদন করেছিলেন। সেটাও আমরা অপোজ করেছি। সেটা হচ্ছে কি, যে রিকলটা হয় কখন? ধরেন একজন সাক্ষী আমরা এক্সামিন করলাম, তারা ক্রস এক্সামিন করলেন, সেই ক্রস এক্সামিনেশনে যদি তাদের কোনো ভাইটাল কোনো পার্ট ইন রেসপেক্ট অফ ওই সাক্ষী, কোনো তারা যে সাক্ষীটা আমরা এক্সামিন করেছি অলরেডি, সেখানে যদি এই মামলার রিলেটেড কোনো অংশ যদি ভাইটাল পার্ট তারা বাদ পড়ে যায়, তাহলে সেটা পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দিতে হয়। কিন্তু তারা এরকম কোনো পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দেননি, তারা একটা ভ্যাগ স্টেটমেন্ট নিয়ে আসলেন। তা আমাদের এই দুইটা অ্যাপ্লিকেশনে আমাদের প্রসিকিউশনের যে বক্তব্যটা আমরা ট্রাইব্যুনাল উপস্থাপন করেছি, আমরা বলেছি যে এই দুইটা অ্যাপ্লিকেশনেই হ্যাজ বিন ব্রট উইথ এ পারপাস। তারা শুধু নিউজ আইটেম করবার জন্যে এবং এটা মিডিয়াতে আলোচনায় রাখার জন্যে তারা এই অ্যাপ্লিকেশন দুইটা নিয়ে এসছে। যাই হোক, ট্রাইব্যুনাল এই দুইটারই কোনো সাবস্টেন্স না পেয়ে দুইটা অ্যাপ্লিকেশনই আউটরাইট রিজেক্ট করেছেন, এবং এই অ্যাপ্লিকেশন দুইটা রিজেক্ট হওয়ার পরে তাদের সামিং আপ যে আর্গুমেন্টটা তারা শুরু করেছেন, আগামী সোমবার পর্যন্ত এটি অ্যাডজন্ট হয়েছে। এই